আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে কাচ্চি ভাই কাচ্চি ভাই কাচ্চি ভাই শুনতে শুনতে ফেড আপ হয়ে একটু কৌতূহল বিল্ড আপ করেছে। একটু জানতে চাচ্ছি যে বিষয়টা কি, কাচ্চি ভাই কেমন, খাওয়া দাওয়ার মান কি, বিষয় আশয় একটু কৌতূহল থেকেই বুঝতে কোনো এক শুক্রবার মিরপুর 10 কাচ্চি ভাই এর যে দোকানটা আর কি, এই দোকানটা হলো আপনার ওই যে পপুলার 2 আছে না, পপুলার 2-এর সম্মুখে রাস্তার উল্টো পাশে, সেখানে গিয়ে হাজির হলাম। আমরা দেখতে চাচ্ছি যে কাচ্চু ভাইয়ের কি খাওয়া দাওয়ার মানটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া সাজিয়ে দেওয়া হলো। খাসির কাচ্চি, এই যে 2 পিস মাংসের সাথে এক টুকরা আলু, বোরহানি, তারপরে হলো এখানে বিফের কারি, আর ওই দিক দিয়ে হইলো চিকেন কারি, এর সাথে আছে যে স্বামী কাবাব। তো ছেলে ওটাই দিচ্ছিল একটু একটু করে, ওটাই দিচ্ছিল স্বামী কাবাব। তো নিলাম, দেখি একটু বুঝতে চাই, খাই আগে, খাইলে গিয়ে বুঝতে পারবো খাওয়া দাওয়ার মানটা কেমন। চেহারা সুরত দেখে ভালোই লাগছে, আসলে খাওয়ার পরে গিয়ে বোঝা যাবে কি অবস্থা। একটু সাজাগুজা করে নিলাম, সাজাই নিচ্ছি আর কি। তারপর খাবো, খেয়ে তারপর আপনাদেরকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। খাওয়ার ফাঁকে আমি রিফাতকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। তো একদম স্ট্রেট কাট বললো আর কি, যে বিফ কারিটা তেমন একটা তার কাছে ভালো লাগলো না, এভারেজ। তবে কাচ্চিটা মোটামুটি ভালোই হয়েছে বলে বললো আর কি। তা আমার মনে হলো কাচ্চি মোটামুটি মানসম্পন্ন, কিন্তু বিফ কারিটা কোনো ক্রমেই ভালো বলা যাচ্ছে না। আর একটু নেতিবাচক ধারণা আমার আগে থেকেই ছিল, সেটা হলো কিছুদিন আগে ধানমন্ডি যে শাখায় কাচ্চি ভাইয়ের একটু ওই যে ফুড কালারের ব্যাপার নিয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তারা একটু এটা নিয়ে তাদের একটু ফাইন টাইন করছিল। এই জন্য আমারও মনে হচ্ছে যে আমরা যে খাচ্ছি অ্যাকচুয়ালি খাওয়ার মান কতটুকু ভালো মন্দ কিন্তু যাচাই করা হচ্ছে না। আসলে এসে বসছি সাজানো প্লেট দেখে, তারপর ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, এরকম একটা ভাব। ভিউয়ার্স, আসলে যতটা গর্জে ততটা বর্ষে না, এটাই সত্য কথা। কাচ্চি ভাই থেকে আমরা একটা অ্যাভারেজ অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।